প্রতিটি বাঙালির অন্তরের সঙ্গে ভালোবাসা আছে ইলিশের। ইলিশ মাছ যখনই পাতে পড়ে যায়, সাইডে যদি খাসি মাংস থাকে তাহলেও মনে হয় ওটা সাইডে রেখে আমরা ইলিশের সর্ষে বাটাটাই খাই। ইলিশের ভাপা, ইলিশের সর্ষে বাটা যখনই পাতে পড়ে তখনই মনে হয় সব কিছু যেন ফিকে পড়ে গেছে। তাই আজকে ভিডিওটা হতে চলেছে স্পেশালি যারা মাছ প্রেমিক ওদের জন্যে দীঘা মোহনার ভিডিও, যেখানে তোমরা অনেক রকম মাছ দেখতে পাবে এবং মাছের সাথে সাথে থাকছে সূর্য উদয়। তাহলে চলো দেরি না করে সূর্য উদয়ের সঙ্গে এক্সপ্লোর উইথ বিলুর সঙ্গে তোমরা শুরু করে নাও আজকে এই ভিডিওটা। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের জন্য আজকে একটা ভালো ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিও তোমরা অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকের টপিকটা কি হতে চলেছে। আজকের টপিকটা হচ্ছে এশিয়ার মধ্যে সবার থেকে বিগেস্টতম হচ্ছে ফিশ মার্কেট, যেটা হচ্ছে আমাদের দীঘা মোহনায় অবস্থিত। আর আমরা পশ্চিমবাংলা বাসীরা সবাই আমরা দীঘা ঘুরতে আসি এবং দীঘা ঘুরতে এলে মোহনাতে কী কী মাছ পাওয়া যায় না পাওয়া যায় সেই নিয়ে একটা কৌতূহল আমাদের মনে থাকে। আর ওই কৌতূহলটাকে আমি আজকে তোমাদেরকে আরও বেশি করে উস্কে দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি। দীঘার মোহনা মার্কেটটা কেমন লাগে দেখতে সকালবেলা ভোরবেলা। তোমরা জানো সবাই যে দীঘা মোহনা মার্কেটটা দেখতে ভীষণ সুন্দর লাগে এবং এখন ঘড়িতে সময় হচ্ছে 5:20 এবং 5:20 সাথে সাথে সকালটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো একেবারে ভোর হয়েছে। বাট এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা, ওই জন্যে আরও বেটার লাগছে দেখতে জায়গাটাকে এবং এতটা সুন্দর লাগছে যে কল্পনার বাইরে। আমি তোমাদেরকে জাস্ট একটু সূর্যটাকে দেখিয়ে দিই। দেখো এখনও পর্যন্ত সূর্য উদয় হয়নি এবং এই সূর্য উদয়ের সিনটা দেখতে সবাই তোমরা ভালোবাসো, তাই আমি চাইলাম যে একটু কেননা এই সিনটাকে দেখানো যায় এবং আশা করছি এই সিনটা দেখে তোমাদেরকে অনেকটাই ভালো লাগছে। দেখতে পাচ্ছ এই যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমার আজকে গন্তব্যস্থল হচ্ছে ওটা হচ্ছে দীঘা মোহনা। এই যে দেখো এখান থেকে এতটা সুন্দর লাগছে এবং সূর্যটাকে তোমাদেরকে একটু দেখাই, দেখো কতটা সুন্দর লাগছে। দেখো একেবারে ফাটাফাটি লাগছে দেখতে, যায় বুঝতে পারছো যেমন আকাশের কালারটাও সুন্দর, তার সাথে সাথে দেখো। তো ফাইনালি দেখো আমি এখন আছি দীঘা মোহনা বাজারে, চলো তোমাকে দেখিয়ে দিই। বুঝতে পারছো যে কতটা পরিমাণে ভোরবেলায় এসেছি। ভোরবেলা না এলে এইসব জিনিসগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না। আমি পুরোপুরি মার্কেটে ভেতরে ঢুকছি এবং ভেতরে ঢোকার পরে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দীঘাতে বেড়াতে আসছো আর দীঘার মোহনার বাজারে ঢুকবে না তা তো হতে পারে না। প্রতিটি বাঙালি দীঘা ঘুরতে আসবে, এটা স্বাভাবিক, এবং দীঘায় এসে অবশ্যই তারা দীঘা মোহনাতে আসবে। দীঘা মোহনাতে এলে তোমরা সূর্য উদয় দেখতে পাবে, যেটা তোমরা নিউ দীঘা ওল্ড দীঘার থেকে বেটার লুক পাবে। এবং দীঘা মোহনায় এসে দীঘা মোহনার মাছের বাজারে ঢুকবে না তা তো হয় না। দীঘা মোহনার যেটা সমুদ্র তর আছে, সমুদ্র তরে তোমরা অবশ্যই মাছ দেখতে পাও, কিন্তু এই যে মাছের মার্কেটটা সামান্য একটু ভেতরের দিকে এলেই তোমরা পেয়ে যাবে দীঘা মোহনার এই মাছের মার্কেটটা এতটা পরিমাণে ভালো এবং এখান থেকে দেশ এবং বিদেশে চারিদিকে মাছ সাপ্লাই করা হয়। এবং তার সাথে তোমরা আজকে ভিডিওটা দেখতে পাচ্ছ ইলিশ ইলিশ ইলিশ, চারিদিকে একটাই নাম একটাই গন্ধ ইলিশ, অন্য কোনো নাম বা গন্ধের কোনো আওয়াজই নেই। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, বাঙালি হয়ে মাছ প্রেমিক হবে না তা তো হতে পারে না। প্রতিটা বাঙালির একটা মনের চাহিদা মেটায় এই ইলিশ। দেখেই মনে হচ্ছে তোমাদের অবশ্যই লোভ লাগছে ইলিশগুলো দেখে, এবং যারা ইলিশ প্রেমিক তাদের জন্য আমি বারবার জন্য বলছি অবশ্যই এসো দীঘাতে। দীঘাতে এই সময় ইলিশ মাছের চাহিদাটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং এই সময় যদি ইলিশ মাছের কথা বলি অনেকটাই দাম কম, মাত্র 350 টাকা করে কিলো বিক্রি হচ্ছে ইলিশ। একটু ছোট সাইজগুলো, একটু বড় আনতে গেলে তখন একটু দামটা বাড়ছে, 500 থেকে 600 টাকা ওইগুলো পড়ছে। আর যেগুলো অনেকটাই পরিমাণে বড় সেগুলো একটু বেশি দামে বিক্রি হচ্ছে। এবং আমি তোমাদেরকে আজকে সব রকম সাইজের ইলিশ দেখাবো এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ইলিশের চাহিদা বাড়ার সাথে সাথে ইলিশ ধরাও প্রচুর পরিমাণে পড়ছে, তাই কোনো রকম সমস্যা হচ্ছে না মার্কেটে আসার জন্য। ইলিশে মাত্র 350 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ছোট ছোট ইলিশগুলো, একটু ছোট সাইজের ইলিশগুলো। এবং তার সাথে সাথে যদি এই পাম্পলেট মাছগুলোর কথা বলি, খেতে অসম্ভব সুন্দর হয় এই পাম্পলেট মাছের ঝাল দেওয়া। তোমরা অনেকেই হয়তো বাড়িতে খেয়ে থাকো এই পাম্পলেট মাছের ঝাল দেওয়াগুলো, কারা কিরকম রান্না করে জানি না, বাট পাম্পলেট মাছটাই বেস্ট যেভাবেই রান্না করা হোক না কেন। সবাই আমরা জানি মাছে ভাতে বাঙালি, বাঙালি হয়ে মাছ খাবো না তা তো হতে পারে না। এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের তোমাদেরকে মাছ দেখাচ্ছি এবং এই মাছগুলোর নাম হচ্ছে, এখানে সামুদ্রিক ভাষায় এই মাছগুলোর নাম হচ্ছে পাটিয়া। এবং এইগুলোকে অনেকে বলে, আমরা যদি বলি আমাদের এই সামুদ্রিক এলাকায় এই মাছগুলোর নাম হচ্ছে লহরা মাছ।
তোমরা কে কে নাম বলো অবশ্যই বলবে। এবং এটাকে লোটে মাছও অনেকে বলে থাকে। এই লোটে মাছের চচ্চড়ি খেতে সবাই খুবই ভালোবাসে। ভালোবাসে না বাঙালিরা এমন তো হতে পারে না। তার সাথে সাথে আরও অনেক ধরনের মাছ আছে, সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং তোমাদেরকে চিংড়ি দেখাচ্ছি, চলো। কত ধরনের চিংড়ি এবং এত সুন্দর সুন্দর চিংড়ি তোমরা হয়তো আগে দেখেছো অবশ্যই। 160 টাকা ওটা, ওই 170 টাকা, 75 টাকা, আছে টাকা, আছে 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 85 85 85 85 85 85 85 85 আর কই হচ্ছে 185 85 95 95 আর কই হচ্ছে 195 95 95 আর 95 টাকা। তোমরা যদি অবশ্যই আসো মোহনাতে, তাহলে তোমরা আসতে পারো সকালবেলা প্রায় 5:30 নাগাদ, মানে ভোরের 5:30টার সময় করে যদি আসো, তোমরা অবশ্যই দীঘা মোহনা মার্কেটটা ঘুরে দেখতে পারবে, যেখানে তোমরা অনেক ধরনের মাছ দেখতে পাবে এবং মাছের কী করে বলি হয় সেটাও তোমরা দেখতে পাবে। এবং প্রতিটি বাক্সতে দেখো একটি করে কাগজ যেগুলো দেখতে পাচ্ছ, সেগুলোতে প্রতিটি কোম্পানির নাম এবং যে মানুষটি মাছটিকে কিনছে ওর নাম লিখে দেওয়া হচ্ছে, এবং তার সাথে সাথে মোবাইল নাম্বারটাও লিখে দেওয়া হচ্ছে, যাতে করে কোনো রকম সমস্যা হয় না যে কোনটা কোন মাছ ধরনের। এবং এই মাছগুলো হচ্ছে অক্টোপাস মাছ, তোমরা অনেকেই জানো এবং তোমরা অনেকেই খেয়েছো। এবং আমি অবশ্যই অক্টোপাস মাছটা খাইনি, তবে আমি শুনেছি যে অক্টোপাস মাছটা খেতে অনেকটা খাসির চর্বির মতন লাগে। তাহলে সেসব কথা থাক, একটা চলো মাছ দেখায়, বিশাল আকারের মাছ, এবং তার সাথে চিংড়ি দেখছো, চিংড়ি পরে অবশ্যই দেখবে। তার আগে চলো, এইসব মাছ হয়তো সচরাচর আমরা খুব একটা বেশি দেখতে পাই না। একবার যখন চোখে পড়েছে এবং তোমাদের সঙ্গে মাছটাকে শেয়ার করবো না তা তো হতে পারে না। এবং মাছটা এতটা পরিমাণে বড় ছিল, মাছটা যে দুর্দান্ত ধরনের একটা মাছ। এবং আজকে আমি তোমাদেরকে দেখালাম যে ইলিশ মাছের চাহিদাটা কতটা পরিমাণে বেড়েছে, এবং তার সাথে সাথে ইলিশ কিছু আশা এবং ইলিশের যে চাহিদাটা একটুও মানে কমতি নেই। একের পর এক ইলিশের চাহিদা যেমন বাড়ছে এবং ইলিশ পাওয়াও যাচ্ছে ঝুড়ি ঝুড়ি, এবং বলা যায় যে বোঝাই করা বাক্সর সঙ্গে ইলিশের চাহিদাটা বেড়েছে। এবং দেখতেই পাচ্ছ এইসব নামগুলোর মধ্যে ইলিশগুলোকে রাখা হচ্ছে, যাতে করে সবাই বুঝতে পারে যে কোন কোম্পানির মাছ বলে এটা। তাহলে আজকে ভিডিওটাই দীঘা মোহনা ফিশ মার্কেটেই এন্ড করছি। আবার তোমাদের সবার সঙ্গে নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে। যে দীঘা মার্কেটটা দেখো, ফিশ মার্কেটটা অসাধারণ একটা মার্কেট।